চিশতি জামি বাবা বলেছেন, কথায় আছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজকে যে নিজে চিনেছেন সে পেয়েছেন কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। বাবাজি বলেছেন, আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের জাতে, কি ঘুমে ঘুমাইয়া আসো ডুবে দেখ মন তরিকা। জ্ঞান হারা পশুদের মতো ও তুই ভবপারে ঘুরবি কত, ও তোর মানব জনম বৃথাই সে তো জানা নাই তোর নিজের মতো। ব্যবহৃদা নাজো যারা তাদের জ্ঞানের দরজায় তালা মারা, বৈদিক পথে চলছে তারা মূল হারাইয়া খালি হাতে। পীর মুর্শিদ নায়েবে রাসূল যে কইল সে হইল বাতুল, সাধক হালিম বলে চরণের ধুল দিও মুর্শিদ আমার। এই যে 17 আভায়াতের পানি যে পান করেছে সে ব্যক্তি তো অমর হয়ে গেছে। খাজায়ে খোয়াজকিজির জিন্দা পীর যাকে বলা হয় পানির মালিক, সে আভায়াতের জলের সন্ধানে ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখে তার পানির পিপাসা লেগেছে। হঠাৎ করে দেখে একটা পানির নহর যায়, সেই জায়গার মধ্যে দাঁড়ায়া বসে তখন সেখান থেকে একটু পানি পান করে, পানি পান করার সাথে সাথে ওই জায়গাটা আবার মিশে যায়। তারপর সে যেখানেই পাড়া দেয় সেখানেই সবুজ হয়ে যায়, যেটাই ধরে সেটাই সবুজ হয়ে যায়। এই যে অমর হয়ে গেছে খাজায়ে খোয়াজকিজির জিন্দা পীর, যিনি হয় পানির মালিক। এই যে আভায়াতের জল যে পান করলো, সেটা হোক নারী হোক পুরুষ, যদি এক বিন্দু জল পান করতে পারে 7 যুগের মরা বাঁচে, আর মরে না, অমর হয়ে যায়। কারা অমর হয়েছে? আল্লাহর ওলি যারা, তারা অমর হয়ে গেছে। তারা আভায়াতের জল পান করছে, তারা সরাবন্ত হুরা খাইছে, এর জন্য অমরপুরে আছে। এর জন্য তো মানুষ 2 প্রকার, তেফেল এবং কামেল। পরীক্ষার একটি গানের মধ্যে আছে, আল ওলি আল্লাহ ইয়াবতু হাদিসে নবীর ওই ইশারা, ওলিরে ভাবিস না আর মরা। ওলি আল্লাহ গাউস কুতুব আল্লাহ কয় নহে আমি সারা, আমি হয়ে যাই তার হস্তপদ সর্বঙ্গ কর্মধারা, ওলিরে ভাবিস না আর মরা। মাজার হলো মহাতীর্থ, খোদার রহমতে ঘেরা, ওই রহমত আসে দলে দলে জিয়ারত করে আশিকিরা, ওলিরে ভাবিস না আর মরা। সবার ভাগ্যে নাই রে মাজার, মানুষ মরছে জগৎ জোড়া, মাজারকে কবর জানিলে ফরিচ্ছা কয় তার কপাল পোড়া, ওলিরে ভাবিস না আর মরা। তারা আভায়াতের জল, তারা সরাবন্ত হুরা পান করেছেন, এর জন্য তারা অমর করে আছে। আর এটা এই যে ঋতু মানুষের মধ্যে 6টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। যেটা ঋতু নষ্ট করে কাম, এই বিষয়টা গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দমন করতে হয়। দমন করলে তার ঋতু নষ্ট হবে না, আর সে একজন সিদ্ধির দেশ লাভ করতে পারে। এই ছিল তো তার প্রশ্ন, ইহার বেশি নাই। আরো একটা কথাই আছে সবারে জানাই, বেলায়েত 4 প্রকার আপনারে দেই কইয়া, শোনেন আপনারা যারা শুনিবেন বসিয়া। বেলায়েত 4 প্রকার আছে ওরে ভাই, আছে হাদাইয়া আপনারে জানাই, আছে হায়ুন আমি আপনার কাছে করিব বর্ণন, আছে সহদর আমি আপনার কাছে বলিব এখন, আছে আহাদাইয়া আমি আপনার কাছে দিলাম প্রকাশ করিয়া। এই 4 প্রকার বেলায়েত আছে বলিব খুলিয়া। এই 4 প্রকার বেলায়েত যাদের কাছে আছে, বেলায়েতের পীর মুর্শিদ বলে সবার কাছে। আমার কাছে প্রশ্ন করেছিল বেলায়েত আর মারিফতের 4টা প্রকার আছে, কিন্তু বেলায়েত 4 প্রকার, এটা কি কি? এই বেলায়েতের 4 প্রকার হলো এই।
যারা এটা তাদের কাছে আছে, তারা এই বিষয়গুলো, এই 4 প্রকার বেলায় তারা এটা বিষয়গুলো তারা বিশ্লেষণ করে। এই হলো কথা। আমি একটি কথা আমি জানতে চাই নবুয়ত ধরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক জায়গায় নবুয়ত দিয়েছিল। মুসা নবীর দিছে হাতের লাঠিতে, সুলেমান নবীর দিছে আংটিতে, ইউসুফ নবীর দিছে তার চেহারায়, আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দিছে তার মোহরে নবুয়ত যাকে বলা হয়। আমি আপনার কাছে জানতে চাই, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কিছু সৃষ্টি করতো না, সেই আল্লাহর মোহরের নবুয়ত, আমার দয়াল নবীর মোহরের নবুয়ত 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর দুনিয়াতে আসে। মোহরের নবুয়ত 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে দুনিয়াতে আসে। আমি আপনার কাছে জানতে চাই কোন কোন জায়গায় স্থানান্তরিত হয়ে 8ম জায়গায়? আমি একটু যাই, আমার বেলায় যেমন উজাইছে, আমি একটু না উজাইলে হবে না তো, কারণ বাক্কা বেটি পারতে হবে। তাই যে একিন দরত্বের কাছে ময়ূরিনীর ভেসে বসছিল, আলী হলো শিরে তাজ, মা ফাতেমা গলার হার, হাসান হোসেন কানের বালি। হ্যাঁ, অনেকে কিন্তু এই কথা কয়ে কাটায় দেয়। আমি কিন্তু আপনার কাছ থেকে, আপনি জ্ঞানী মানুষ, আমি এই কথা শুনতে চাই না। এটা তো সব আমার বেলায় তোর কথা। আমি জানতে চাই 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে কিভাবে আমার দয়াল নবীর নবুয়ত ধরা দামে আসলো।